কিন্তু আপনারা কোনো প্রতিষ্ঠানের ব্যানারে কেন গেলেন না, বা আপনারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এক্সিস্টিং ছিল, জুলাই আন্দোলনের শরিক যারা ছিল, স্টেক হোল্ডার যারা ছিল, সেখানে তো মার্চ করতে পারতেন, কেন আলাদা একটা মঞ্চের? এইখানে একটা ব্যাপার, আমরা যখন শুরু করি তখন শুধু একটাই প্রমিনেন্ট সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবাই এই ব্যানারেই আন্দোলন করেছি। তো আমাদের যে জায়গাটা মনে হচ্ছিল, বরং আমি, আমাদের জাবের সেক্রেটারি, আমরা এর আগেও গত 3-4 বছর ধরে ঢাকায় আমরা কালচারালি আমরা অ্যাক্টিভিজম করছিলাম। আমরা যখন বুঝছিলাম যে পলিটিক্যাল কোনো ভয়েস দেওয়া যাচ্ছে না, সব দিকে একদম রুদ্ধশ্বাস হয়ে আসছে, তো আমাদের মনে হচ্ছিল যে বাঙালি মুসলমান বাংলাদেশ, এই যে কালচারাল জায়গাটাকে, যেমন আমরা মনে আছে আমরা 2022-23 ঢাকায় প্রথম চাঁদ রাতে ঈদের মিছিল, এই উদ্যোগটা নিয়েছিলাম এবং প্রচুর স্পার্ক করেছিল আমাদের উদ্যোগে। ঢাকার বাইরেও অনেক জেলায় এটা হয়েছে। এইগুলো করে করে আমরা বাংলাদেশের কালচারাল পলিটিক্সটা, এই সম্বন্ধে আমাদের একটা ভালো হোমওয়ার্ক আছে। তো আমরা যেটা মনে করেছি, গত যে 17 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের একদম আতুর ঘর হলো কালচারাল ফ্যাসিজম। যারা নিজেরা গিলে করা পাঞ্জাবি পরবে, এরপরে চটের ব্যাগ থাকবে, তাদেরকে দেখে একদম ফেরেশতা মনে হবে, যেন একটা মশা মাছিও তাদের গায়ে পড়লে টোকা দেয় না, কিন্তু ভয়াবহভাবে এরা গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করে দেয়। আপনাকে গুম করবে, মানে আয়নাঘর করবে, কিন্তু সে এমন করে কথা বলবে না যেন এটা যদি জামাত ইসলামের সাথে হয়, এটা যদি ইলিয়াস আলী হয়, বিএনপি হয়, এটা যদি বেগম জিয়ার সাথে হয়, না এটা তাহলে অপরাধ না। রাজনীতি খুব খারাপ, কিন্তু বেগম জিয়ার বাড়ির সামনে অবরোধ করা শিল্পী নাম দিয়ে, না এটা রাজনীতি না, এটা হলো শৈল্পিক একটা বিপ্লবের জায়গা। কিন্তু এই হাসিনাই যখন ছেলেদেরকে, বাচ্চাদেরকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, তখন এই শিল্পী, এই যে বিনম্র শ্রদ্ধা যারা জানাচ্ছে, এদের কয়জন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? তা আমরা যেটা বুঝেছিলাম, এই যে কালচারাল লড়াইটা, এইটা যারা ধরতে পারবে তাদেরই বাংলাদেশ হবে। আমরা যত রাজনৈতিক অভ্যুত্থান করি, এটা স্পার্ক করে থাকবে 1, 2, 3, 5 বছর, কিন্তু রাজনীতি তো 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। তো আমরা চেষ্টা করলাম যে না, আমরা পলিটিক্যাল ভয়েস দিব, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভয়েস দিব, কিন্তু মানে ইট উড বি কালচারাল। আমরা একটা সাংস্কৃতিক সংগ্রাম করতে চাই। এই জন্য হয়তো দেখলাম যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো তো কালচারালি লড়াই করছে না। এবং আমার মনে আছে আমরা একটা প্রথম খুব সিগনিফিকেন্ট প্রোগ্রাম শাহবাগে, যে স্বৈরাচার পতনের শুকরানা উপলক্ষে গণসিজদা ও দ্রোহের গান। আমরা অবাক হয়েছি, এই গণসিজদা ও দ্রোহের গানে আমরা যেটা করেছি, আমরা শুকরানা দুটো শাহবাগে সিজদা দিয়েছি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা কি, আমরা বলেছি এটা ইবাদতের সিজদা না। ক্রিকেট খেলে সেঞ্চুরি করে আমাদের ভাইয়েরা যখন সিজদা দেয়, সে কি তখন এটা সোয়াব প্রত্যাশা করে? এটা আমাদের কালচার। এরপরে সেখানে আমরা গান গিয়েছি, জাতীয় গান, আমাদের জাতীয় সঙ্গীত।